নমস্কার দর্শকগণ, আপনি যদি হয়ে থাকেন বৃষ রাশির ব্যক্তি তাহলে জানুন এমন কিছু ঘটনা যা আগামী দিনে ঘটতে পারে। এমন কিছু চাওয়া পাওয়া যা হয়তো আপনি বছরের পর বছর ধরে চেয়ে এসেছেন। এমন কোনো মনোকামনা রয়েছে যে একবার পূরণ হলে আর হয়তো পেছনে ফিরে তাকাতে হবে না। বৃষ রাশির অধিপতি এই সময় কন্যা রাশিতে নিচস্থ, আবার ওদিকে সপ্তমপতি মঙ্গল মিথুন রাশিতে। আপনার কামনা কেমন সেই অনুসারেই লাভের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। শনিদেব বক্রী হয়েছেন গত 27শে জুলাই, 11ই ডিসেম্বর পর্যন্ত থাকছে এই অবস্থান। কিন্তু এখানে ভালো দিক কি জানেন? আপনার দশম ঘরে রাহু, আপনার নবম এবং দশম ঘরের অধিপতি শনিদেব আপনার একাদশ ঘরে মীন রাশিতে। মনে রাখবেন, এখানে যা কিছু বলা হচ্ছে তা সব কিছু বৃষ রাশির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অন্য রাশি হলে শোনার দরকার নেই। রাহুকে শনির বন্ধু বলা হয়, তাই বন্ধু রাশিতে রাহু থাকায় স্বাভাবিকভাবেই রাহু আপনাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে। সেই উচ্চতা আসার সময় ঠিক এখন থেকেই শুরু হয়। জীবনে সেই উন্নতি আসার আগে মনের মধ্যে যে না পাওয়ার বেদনা, চাওয়া পাওয়া তৈরি হয়, সেই চাওয়া পাওয়া প্রমাণ করে দেয় যে কিছু একটা ভালো পরিবর্তনের দিকে এগোচ্ছেন আপনি। বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ, এই প্রভাব এবার সক্রিয় হতে দেখবেন। অবশ্যই এটাও প্রথমে আপনাকে মনে বাসনার জন্ম দিয়েছে। গত 3 মাস যাবৎ আপনি কিছু চেয়েছেন, বিশেষ করে টাকা পয়সা, কারণ আপনি ভালো করেই জানেন জীবনে কিছু ভোগ করার জন্য দরকার অর্থ। এই অর্থ ছাড়া মাথা তুলে দাঁড়ানো প্রায় অসম্ভব। যে যাই বলুক, টাকাই কিন্তু সেই বস্তু যা একজন মানুষকে সব কিছু এনে দেয়। কামনাও একটা দিক যা মানুষ নিজেই ঠিক করে নেয় যে তার চাই কি। যে যত বেশি চায় সে তার থেকে কিছু কম পায়। কেতু সিংহ রাশিতে থাকার কারণে পরিবার আর সমাজ থেকে আপনি নিজেকে একটু গুটিয়ে নিয়েছিলেন। এটা ভালো কথা। একটা নিঃশব্দ প্রতিজ্ঞা থাকাই ভালো। আগে কিছু হোক, তারপর সবাই এমনিতেই আসবে। আর সমাজের কল্পিত নিয়ম মানতে গেলে মৃত্যুর 2 ঘন্টা আগে হলেও আফসোস করতে হতো যে কেন করিনি। বৃষ রাশির এটাই তো বিশেষত্ব যে সবাই একদিকে আর আপনি আরেক দিকে। অন্যেরা যদি মনে করে আপনি দাম্ভিক, আপনি তখন মনে করেন এটাই আপনার আত্মসম্মান। আপনার স্পষ্ট বক্তব্য যা বলবে তা যেন ফালতু সময় নষ্ট করার কথা না হয়। যারা আপনাকে সঙ্গ দিতে ব্যর্থ তাদের অনেক কিছুই জানা বাকি। যত বড়ই ব্যক্তিত্ব হোক, সহ্য করতে পারে না আপনাকে, কারণ আপনার যা আছে, আপনার কথাবার্তায় যে সত্যতা থাকে, কাজকর্মের পদ্ধতি যেমন নিখুঁত হয়, যা কিছু দূর থেকে দেখে বুঝে নিতে সক্ষম আপনি, তা কিন্তু সবার মধ্যে নেই। এটাই মূলত কারণ আপনাকে সঙ্গ না দেওয়ার। এই দূরদর্শিতা ভগবান তাদের দেয়নি, আপনাকেই দিয়েছে। তাই তাদের ভাবতে কষ্ট হয় এই ব্যাপারটা আমার মাথায় এলো না কেন, অথচ আপনার মাথায় চলে এলো। কোথাও গিয়ে আপনাকে ছোট করতে গিয়েও নিজে ছোট হয়ে যায়। বারবার এটাই হয়, ফলে ভয় পায় আপনার কথাবার্তাকে, আপনার ব্যক্তিত্বকে। প্রেম ভালোবাসার ক্ষেত্রেও তাই। আপনি যাকে ভালোবাসেন তা হয় একদম খাঁটি। আপনার বিপরীত লিঙ্গ যখন দেখে আপনার ভালোবাসা সত্য, তখন সে যদি মিথ্যা হয় তাহলে সে ভাবে আপনি তাকে বেঁধে নেবেন। তাই ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে, কারণ আপনার উদ্দেশ্য পরিষ্কার, লয়ালিটি। কিন্তু তার নয়। বৃষ রাশির জীবনে প্রতিটি ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে শিল্পের নিপুণ ছোঁয়া থাকে। এই সৌন্দর্য কিন্তু সবাই পায় না। আপনি কেমন দেখতে সেটা বিচার্য হয় না সেখানে। তবু বৃষ রাশি ভাবে আমি কি দেখতে খারাপ? এটাই তো সৃজনশীলতা। এই প্রশ্নই আপনাকে আরও নিখুঁত করে, কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে যারা নিজেকে সেরা দেখায় তারা বেশিরভাগই সেরা হয় না, কিন্তু যারা বলে এখনো কাজ বাকি আছে তারাই সেরা। বৃষ রাশি, আপনার জীবনে এই প্রেম আপনার অন্যতম বড় দুর্বলতা। তাই নতুন করে প্রেমের সম্পর্কে জড়ানো থেকে দূরে থাকাই শ্রেয়। শুক্র প্রেম, ভোগবিলাস ইত্যাদি দিয়ে থাকেন, কিন্তু এখানেও 2টি ভাগ আছে। 1, আপনার কামনা কোনো নারী বা পুরুষ, আর 2, আপনার কামনা অর্থ, সম্পদ এবং বিপুল টাকা। এখানে শুক্রের শর্ত আছে, যারা প্রথম পথটি বেছে নেবে তাদের দ্বিতীয় পথ পেতে অনেক শ্রম করতে হবে। প্রত্যাশা অনুযায়ী ফল আসবে না। কিন্তু যারা দ্বিতীয় পথটা বেছে নেবে তারা প্রথম পথটাও পুরস্কার স্বরূপ পাবে, তবে একটু দেরিতে, একদম ভালোভাবে। প্রায় বেশি শতাংশ মানুষ প্রথম পথটা বেছে নিয়ে ভুল করে। এই করে তারা মন খারাপ করে বসে থাকে আর জীবনে যা ভালো হতে পারত তাকে বিসর্জন দেয়।
তাই যারা এখনো প্রেম ভালোবাসা বেছে নেননি তাদের প্রতি অনুরোধ থাকবে, যদি জীবনে উন্নতি করতে চান তবে অর্থকে ভালোবাসুন, আগে নিজের সম্পদ গড়ে তুলুন। যারা ভুল করে ঠকেছেন তারা দ্বিতীয়বার অন্তত এই ভুলটা করবেন না। অন্যের দেখে মোহগ্রস্ত হবেন না, নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করবেন না। মনের মধ্যে গেঁথে নিন আপনি বৃষ রাশি, আপনাকে প্রেম করতে নেই। প্রেম যদি হয় তবে অর্থ সম্পদ প্রতিপত্তি, না হলে পরে গিয়ে আফসোস করতে হবে। এখনই লিখে রাখুন, সব পাবেন, ধৈর্য ধরুন, প্রেম হবে, বিবাহ হবে, আগে নিজেকে গুছিয়ে নিন। যাই হোক, বৃষ রাশির কিন্তু এবার ভাগ্য খুলছে, এই সময়ের সদ্য ব্যবহার করতে হবে। শনি বক্রী থাকলে অন্যান্য রাশির জন্য যদি কিছু থেমে থাকে তাহলে বৃষ রাশির জন্য তা কিন্তু নতুন করে শুরু হয়, এটা মনে রাখবেন। শিক্ষার দিক থেকে একাডেমিক শিক্ষা, যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য কিন্তু অগাস্ট মাসটা অনেকটাই ভালো, যেহেতু বুধ কর্কট রাশিতে। কিন্তু বুধ গত 18 তারিখে অস্ত অবস্থায় গিয়েছে, এই অস্ত অবস্থা 15ই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। এবার বুধ যেহেতু আপনার অর্থ এবং শিক্ষার ঘরের শাসক, তাই দেখতে গেলে আগামী 29 দিন এবার যেহেতু বৃহস্পতির সাথে বুধ, তাই এই অবস্থান ভালো যোগাযোগ বাড়াবে। এই যোগাযোগ মানে কোনো সাধারণ যোগাযোগ নয়, উচ্চ জ্ঞান সম্পন্ন উচ্চ ব্যক্তি, যারা এমন কূটনৈতিক ব্যক্তিত্ব যারা মাত্র ভাবলেই অর্থ আসে, এমন বুদ্ধিসম্পন্ন মানুষের সান্নিধ্য আপনাকে ধন্য করবে। আপনিও এই রকম কিছু লজিক্যাল কৌশল আয়ত্ত করতে পারবেন এবং সেই বুদ্ধি দিয়ে নিজের জীবনেও উন্নতি করতে পারবেন। আপনার নিজের বুদ্ধিমত্তাও আরও তীক্ষ্ণ হবে এবার। যারা লেখালেখি, কন্টেন্ট ক্রিয়েশন, নেটওয়ার্কিং বা যে কোনো ক্রিয়েটিভ কাজে যুক্ত, তাদের জন্য অপেক্ষা করছে উচ্চমানের সাফল্য। যদি এতদিন ধরে কষ্ট পেতে পেতে নিজেকে অর্ধমৃত মনে করতেন, তাদের জন্যও কিন্তু এবার আশার প্রদীপ জ্বলছে। আবার উজ্জীবিত হবেন, আবার উঠে দাঁড়াবেন, সেই দিন এবার এসে গেছে। আমরা প্রায় অনেক দিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি, কারণ পরিবর্তন দেখে তবেই আমরা এই ভিডিও বানাচ্ছি। তাছাড়াও গুরু বৃহস্পতির সাথে বুধ থাকার কারণে ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ক আরও মজবুত হবে, তাদের থেকেও সাহায্য পাওয়া যাবে। দ্বিতীয় এবং পঞ্চম ঘরের শাসক গ্রহ বুধ তৃতীয় ঘরে থাকায় কিছু নামমাত্র পরিশ্রম এবং চেষ্টা করলেই ধনাগম ঘটবে। কোনো কিছু শূন্য থেকে শুরু করে নিজের যোগ্যতায় দাঁড় করানোর ক্ষমতাও এই সময় বৃদ্ধি পাবে। বুধ অস্তমিত কর্কট রাশিতে, বৃহস্পতি তুঙ্গী, এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী অবস্থান। বৃহস্পতির এই উপস্থিতির কারণে বুধের অস্তমিত প্রভাব নেই। আপনারা নিশ্চয়ই জানেন বুধ অশুভ গ্রহের সাথে থাকলে কখনো অশুভ ফল দিতে বাধ্য হয়, কিন্তু বুধ এই সময়েই বৃহস্পতির সাথে রয়েছে, শুভ শক্তি গ্রহণ করছে এবং একইভাবে শুভ ফল দিচ্ছে। সূর্য এখন সিংহ রাশিতে প্রবেশ করে গেছে, তাই আপনার তৃতীয় ঘর এখন শান্ত, স্নিগ্ধ, অত্যন্ত শুভ। গত 17ই অগস্ট পর্যন্ত আপনার মনে যে তীব্র দ্বন্দ্ব চলেছিল, যে জ্বলন আপনি অনুভব করছিলেন, যে বেদনা, যে শূন্যতা অনুভব করেছিলেন, সেটা দেখবেন এখন আর নেই। কিন্তু এখন আপনি শান্ত হয়েছেন, আবার আপনি আপনার বুদ্ধি বিবেক দিয়ে সমস্ত কিছু ভাবতে পারছেন। আবার অন্যদিকে আপনার ঘর পরিবার সংসার যাই বলেন, আপনি এতদিন ধরে যদি আপনি একটা বিচ্ছিন্নতা অনুভব করেছেন, সবাই একসাথে থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন, বাইরের লোকের কলকাঠির ফলে আপনি যদি আপনার পরিবার থেকে নিজেকে দূরত্বে রেখেছিলেন, তাহলে এবার সেই সমস্যা কিন্তু তাদের ওপরেই আসবে। আপনার পরিবারও সেটা বুঝবেন, কারণ কিন্তু খুবই সাধারণ। সূর্য আপনার চতুর্থ ঘরে, আপনার চতুর্থ ঘরের শাসক স্বয়ং সূর্যদেব। তাহলে সূর্যদেব কিন্তু এখন সক্ষেত্রে। এতদিন ধরে কেতু একাই আপনার চতুর্থ ঘরে বিভিন্ন বিচ্ছিন্নতা সৃষ্টি করছিল, কেতুকে বিচ্ছিন্নতার গ্রহ বলা হয়। এখন যখন সূর্য সক্ষেত্রে, এবার কিন্তু পারিবারিক দিক থেকে ভালো উন্নতি আপনি দেখতে পাবেন। চতুর্থপতি সূর্য নিজের ঘরে অত্যন্ত বলবান, ফলে জমি জায়গা বাড়ি নিজস্ব গাড়ি যানবাহন লাভের দিক থেকে কিন্তু একটি অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে। এবার আপনার সমাজে মান সম্মান বাড়তে দেখবেন, যে মান সম্মান আপনি দীর্ঘদিন ধরে পাওয়ার যোগ্য ছিলেন। সূর্য আপনার বৃষ রাশির জন্য ক্ষমতা এবং রাজকীয়তার প্রতীক। চতুর্থ ঘর হলো সাধারণ জনগণ এবং সামাজিক গ্রহণযোগ্যতার ঘর। এখানে বলবান সূর্য আপনাকে আপনার সমাজে বিশেষ সম্মান এবং পরিচিতি দেবে। আর কেতু কিন্তু এবার থেকে বিচ্ছিন্নতা কম, ভালো ফল বেশি দিতে বাধ্য। আপনার মধ্যে গভীর জ্ঞান বাড়বে, কোনো কিছু খুঁজে বের করার ক্ষমতা বাড়বে,
খুঁজে বের করা মানে কিন্তু সাধারণ হারিয়ে যাওয়া কোনো বস্তু নয়। এটা সেই ক্ষমতা যা সবার মধ্যে থাকে না, যা গুপ্ত, যে তথ্য সহজলভ্য নয়, তা আপনার কাছে পরিষ্কার হবে। সেটা হতে পারে কোনো বিশেষ সুযোগ সুবিধা, সেটা হতে পারে কোনো প্রকল্প ইত্যাদি। সমস্ত কিছুর থেকে আপনি লাভবান হবেন। সূর্যের সাথে কেতুর এই যোগ আপনাকে কোনো বিষয়ে গভীরে গিয়ে বুঝে নেওয়া এবং বিশেষ বিদ্যায় অসাধারণ দক্ষতা অর্জন করতে সাহায্য করবে। সূর্য চতুর্থ ঘরে আসার ফলে মানসিক বল এবং আপনার ইচ্ছা শক্তি শক্ত হবে। কারোর অধীনে কাজ করার চেয়ে স্বাধীনভাবে চিন্তাভাবনা প্রয়োগ করার ক্ষমতা বাড়বে। কিছু ভুল ধারণা থেকে অবশ্যই মুক্ত থাকবেন। যেমন চতুর্থ ঘরে সূর্য থাকলে মায়ের সাথে মতভেদ, মায়ের স্বাস্থ্যে সমস্যা, গৃহে অশান্তি, এসব লজিক দিয়ে দেখলে কিন্তু বৃষ রাশির জন্য এগুলি প্রযোজ্য নয়। অন্য রাশির চতুর্থ ঘরে সূর্য এরকম ফল দিলেও বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু তা প্রযোজ্য নয়। চতুর্থ ঘরের অধিপতি নিজেই সূর্যদেব, তাই সাবধান থাকবেন। এসব ভুল ধারণা মনের মধ্যে জায়গা দেবেন না। বরং যদি এরকম কোনো সমস্যা চলছিল তাহলে সেক্ষেত্রে কিছু ভালো ফল পেতে পারেন। এখন শুক্রের কথা বলি। আপনার রাশি এবং ষষ্ঠপতি শুক্র এখন কন্যা রাশিতে। প্রথাগতভাবে কন্যা রাশিতে শুক্রকে নিচস্থ বলা হয়, কিন্তু বৃষ রাশির জন্য রাশি অধিপতি শুক্র বুধের নিজ গৃহে অবস্থান কোনো ক্ষতি করে না, বরং বুদ্ধিবৃত্তি, প্রতিযোগিতা এবং সৃজনশীলতায় বিশেষ ফল প্রদান করে। ভুললে চলবে না, বুধ এবং শুক্র পরম মিত্র। এটি আপনার পঞ্চম ঘর। প্রথাগতভাবে এটাও বলা হয় যে রাশি লগ্নের অধিপতি যদি পঞ্চম ঘরে থাকে তাহলে এটা অত্যন্ত শুভ। ফলে শুক্রের নিচস্থ হওয়া বৃষ রাশির জন্য কোনো খারাপ প্রভাব ফেলবে না। প্রাথমিক অবস্থায় কিছু দ্বিধা বা আত্মবিশ্বাসের অভাব আসতে পারে, এটা অভিজ্ঞতার সাথেই কেটে যায় এবং সেই প্রাথমিক অবস্থা কিন্তু এখন কেটে গেছে। ষষ্ঠেশ পঞ্চমে থাকায় প্রতিযোগিতামূলক পরীক্ষা, তর্ক বিতর্ক বা যে কোনো চ্যালেঞ্জিং কাজে বুদ্ধির বলে জয়লাভ সম্ভব হয়। কিন্তু একটা দিক রয়েছে যেখান থেকে আপনাকে একটু সাবধান হতে হবে। কন্যা রাশিতে শুক্র অত্যন্ত প্র্যাকটিক্যাল বা খুঁতখুঁতে প্রকৃতির আবেগ তৈরি করতে পারে। অতিরিক্ত বাস্তববাদী চিন্তার কারণে অনুভূতির অভাব তৈরি হয়। সব কিছুই ভালো, তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, এটা মনে রাখবেন। এমন ব্যক্তিদের থেকে দূরে থাকবেন যারা আপনাকে আরও দ্বিধাগ্রস্ত করে, সব কিছুতেই কিছু না কিছু খুঁত ধরায়। তাদের এটাই প্রধান কাজ। এর ফলে দ্রুত সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। পৃথিবীতে কোনো কিছুই নিখুঁত হয় না, তাই তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। এবার আসি আপনার কর্মক্ষেত্রের কথায়। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা কিন্তু শুধুমাত্র অর্থ পাওয়ার সময় নয়, নিজের অবস্থান তৈরি করার সময়। আপনার দশম ঘরে রাহু রয়েছে, আর দশম ঘরের অধিপতি শনিদেব একাদশ ঘরে অবস্থান করছে। এই যোগ কর্মক্ষেত্রে এমন কিছু সুযোগ তৈরি করতে পারে যা প্রথমে আপনার কাছে খুব স্বাভাবিক বলে মনে না হলেও পরে বুঝতে পারবেন এটাই হয়তো আপনার জীবনের একটা বড় টার্নিং পয়েন্ট ছিল। অনেক সময় রাহু এমন জায়গা থেকে সুযোগ দেয় যেখান থেকে আপনি আগে কোনো দিন ভাবেননি। তাই নতুন কোনো কাজ, নতুন কোনো সংস্থা, নতুন কোনো ব্যক্তি, অনলাইন কোনো প্ল্যাটফর্ম, দূরের কোনো সংযোগ অথবা এমন কোনো কাজ যার সঙ্গে আপনার আগে সরাসরি কোনো সম্পর্কই ছিল না, সেখান থেকেও লাভের রাস্তা খুলে যেতে পারে। চাকরিজীবীদের বলবো, এখন নিজের কাজকে আর ছোট করে দেখবেন না। আপনি যে কাজ করছেন সেটাই হয়তো আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। অনেক সময় বৃষ রাশির মানুষ নিজের কাজের মূল্য অন্যের অ্যাপ্রুভাল দিয়ে বিচার করতে শুরু করেন, কিন্তু এবার সেটা করবেন না। আপনার কাজ যদি ঠিক থাকে, আপনার পরিকল্পনা যদি ঠিক থাকে, তাহলে ঠিক ধীরে ধীরে ভালো ফল পাবেন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি, বেতন বৃদ্ধি, ভালো পোস্টিং অথবা কোনো ভালো সুযোগের অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হচ্ছে। যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা গুরুত্বপূর্ণ। তবে একটা কথা মনে রাখবেন, শুধু একটি চাকরির আশায় বসে থাকবেন না, একাধিক জায়গায় চেষ্টা করুন, নিজের দক্ষতা বাড়ান। কোনো নতুন সফটওয়্যার, নতুন প্রযুক্তি, নতুন ভাষা, নতুন কাজের পদ্ধতি যদি শেখার সুযোগ পান তাহলে সেটা হাতছাড়া করবেন না। কারণ আপনার বুধ এখন তৃতীয় ঘরে, অর্থাৎ আপনার নিজের চেষ্টা, যোগাযোগ এবং দক্ষতার মাধ্যমে ফল পাওয়ার যোগ তৈরি করছে। ভাগ্য আপনার দরজা খুলে দিচ্ছে, কিন্তু দরজায় গিয়ে দাঁড়ানোর কাজটা আপনাকেই করতে হবে। ব্যবসায়ীদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ব্যবসা বাড়াতে চান, নতুন কোনো পণ্য আনতে চান, নতুন মার্কেট ধরতে চান, অনলাইনে ব্যবসা শুরু করতে চান, কন্টেন্টের মাধ্যমে ব্যবসার প্রচার করতে চান,
অথবা পুরনো ব্যবসাকে নতুনভাবে সাজাতে চান, তারা এই সময়টাকে ব্যবহার করতে পারেন। রাহু দশম ঘরে থাকার কারণে ব্যবসায় একটু অন্যরকম চিন্তা করার প্রয়োজন হবে। সবাই যে পথে যাচ্ছে আপনাকেও সেই পথে যেতে হবে এমন কোনো কথা নেই, বরং আপনি নিজেই আলাদা পদ্ধতি ব্যবহার করতে পারেন, তাহলে সেখানেই আপনার সাফল্য লুকিয়ে থাকতে পারে। তবে ব্যবসায়ীদের একটা বিষয়ে সাবধান করব, হঠাৎ করে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করবেন না। বিশেষ করে শুধুমাত্র কারোর কথায় বিশ্বাস করে, কোনো কাগজপত্র না দেখে, কোনো পরিকল্পনা না বুঝে বিনিয়োগ করা ঠিক হবে না এই সময়। বৃষ রাশির একটা বড় শক্তি হলো আপনি আগে দেখে নেন, তারপর সিদ্ধান্ত নেন। এই স্বভাবটাই আপনার সম্পদ। অন্য কেউ দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে বলে আপনাকেও দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এমন নয়, আপনি হিসাব করেই এগোবেন। অর্থের দিক থেকে এই সময়টা আমরা বৃষ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলবো, কারণ বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরের ওপর প্রভাব ফেলছে এবং অর্থের প্রতি আপনার আকাঙ্ক্ষা আরও বেশি সক্রিয়। গত কয়েক মাসে আপনি হয়তো বারবার ভেবেছেন কিভাবে আরও বেশি আয় করা যায়, কিভাবে নিজের সম্পদ বাড়ানো যায়, কিভাবে ভবিষ্যতের জন্য নিরাপত্তা তৈরি করা যায়। এই চিন্তাগুলোকে এবার বাস্তব পরিকল্পনায় নিয়ে আসতে হবে। শুধু টাকা আসবে কিনা সেই চিন্তা করবেন না, টাকা এলে সেটা কোথায় থাকবে সেটাও ভাবতে হবে। আয় বাড়ানোর পাশাপাশি সঞ্চয়, সম্পদ তৈরি, জমি বাড়ি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এই বিষয়গুলোকেও গুরুত্ব দিতে হবে। কারণ বৃষ রাশির জন্য সম্পদ শুধুমাত্র ব্যাংক ব্যালেন্স নয়, নিজের একটি স্থায়ী সম্পদ, নিজের একটি নিরাপদ জায়গা, নিজের একটি ভবিষ্যৎ, এগুলোই আসল শক্তি। যারা এতদিন ধরে ঋণ, ইএমআই, ধার দেনা বা অতিরিক্ত খরচের কারণে চাপে ছিলেন, তাদেরও ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সুযোগ আসবে। কিন্তু এখানে আবারও বলছি, আয় বাড়লেই খরচ বাড়িয়ে দেবেন না। কারণ বৃষ রাশির একটা সমস্যা হলো, হাতে যখন টাকা আসে তখন নিজের পছন্দের জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যায়। ভালো খাবার, ভালো পোশাক, ভালো জিনিস, আরাম, বিলাস, এসবের প্রতি আপনার স্বাভাবিক আকর্ষণ রয়েছে। কিন্তু এবার আপনাকে নিজের কাছে একটি প্রশ্ন করতে হবে, আমি এই টাকা দিয়ে আনন্দ কিনছি নাকি ভবিষ্যৎ কিনছি? এই প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারেন, তাহলে আগামী সময়ে আপনার অর্থের অবস্থায় একটা বড় পার্থক্য তৈরি হতে পারে। এবার বিবাহ এবং সম্পর্কের কথা বলি। আগেই বলেছি, বৃষ রাশির জন্য উন্নতির আগে প্রেম একটা দুর্বল জায়গা। তাই আপনি আপনার নিজের লক্ষ্য ভুলে না গিয়ে আপনার লক্ষ্যে এগিয়ে চলুন। যারা অবিবাহিত রয়েছেন তারা তাড়াহুড়ো করে সম্পর্কে যাবেন না। কাউকে ভালো লাগতেই পারে, কারোর সঙ্গে কথা বলতেও ভালো লাগতে পারে, কিন্তু ভালো লাগা আর জীবনসঙ্গী নির্বাচন এক জিনিস নয়। আপনার জন্য এমন একজন মানুষ দরকার যে আপনার লক্ষ্যকে বুঝবে, আপনার পরিশ্রমকে সম্মান করবে, আপনার ব্যক্তিত্বকে ছোট করার চেষ্টা করবে না এবং আপনার অর্থনৈতিক এবং মানসিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে না। শুধু সুন্দর কথা বলে যে মানুষ আপনাকে কাছে টানছে তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার আগে অনেকবার ভাববেন। যারা ইতিমধ্যেই বিবাহিত তাদের জন্য সংসারের পরিস্থিতি ধীরে ধীরে স্থির হতে পারে। এতদিন যদি ভুল বোঝাবুঝি, দূরত্ব বা বাইরের মানুষের কারণে সমস্যা তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে সেটাও ধীরে ধীরে কমবে। তবে নিজের কথা নিজের সঙ্গীকে পরিষ্কার করে বলবেন। অন্যের মুখ থেকে কথা শুনে সিদ্ধান্ত নেবেন না। আপনার সংসারের সিদ্ধান্ত আপনারা দুজনে নেবেন, বাইরের মানুষ নয়। সন্তানের দিক থেকে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সন্তানের পড়াশোনা, ভবিষ্যৎ বা কেরিয়ার নিয়ে চিন্তায় ছিলেন তারা কিছুটা স্বস্তি পেতে পারেন। সন্তানদের মেধা বা সৃজনশীলতার দিক থেকে উন্নতি দেখা যেতে পারে। তবে অতিরিক্ত চাপ দেবেন না। আপনার নিজের অভিজ্ঞতা নিয়ে সন্তানের জীবনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করার চেষ্টাও করবেন না। তাকে নিজের মতো করে শেখার সুযোগ দিন। যারা ছাত্রছাত্রী তাদের জন্য একটা বিশেষ কথা আছে, শুধু পরীক্ষার নম্বর পাওয়াই লক্ষ্য নয়, কোন জ্ঞান কোথায় লাগবে সেটা আগে বুঝে নিতে হবে। বুধ এবং বৃহস্পতির প্রভাব যুক্তি, বিশ্লেষণ, লেখাপড়া, যোগাযোগ এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে সাহায্য করতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদেরকে নিজের দুর্বল জায়গাগুলোকে চিহ্নিত করতে হবে। অন্যের পড়াশোনার সাথে নিজের পড়াশোনার তুলনা করলে চলবে না। অবশ্যই নিজের গতি ধরে রাখতে হবে। বিশেষ করে যারা লেখালেখি করেন, কন্টেন্ট তৈরি করেন, সোশ্যাল মিডিয়ার সাথে কাজ করেন, ডিজাইন, অভিনয়, গান, শিক্ষা, গবেষণা অথবা কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টা একেবারেই নষ্ট করার মতো নয়। আপনার মাথায় যে আইডিয়াগুলো এতদিন ঘুরছিল সেগুলো এবার বাস্তবে প্রয়োগ করুন। সব কিছু নিখুঁত হওয়ার অপেক্ষা করলে আপনি পিছিয়ে যাবেন। কাজ শুরু করুন, তারপর কাজের মধ্যেই নিজেকে আরও নিখুঁত করুন। বিদেশ যাত্রা বা দূরে গিয়ে কাজ করার ক্ষেত্রেও কিছু সুযোগ তৈরি হতে পারে।
বিশেষ করে যারা নিজের জন্মস্থান ছেড়ে অন্য কোনো শহর, অন্য কোনো রাজ্যে গিয়ে কাজ করার কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু নতুন পরিবেশে গিয়ে নিজের পরিচয় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোথাও যাওয়ার আগে সব কিছু যাচাই করে নেবেন। শুধুমাত্র বেশি বেতনের কথা শুনে সিদ্ধান্ত নেবেন না। সেখানে আপনার নিরাপত্তা, থাকার ব্যবস্থা, কাজের পরিবেশ এবং ভবিষ্যতের সম্ভাবনাও দেখতে হবে। স্বাস্থ্যের দিক থেকে বৃষ রাশির মানুষদের জন্য এই সময় অতিরিক্ত চিন্তা, অনিয়মিত জীবনযাপন এবং নিজের শরীরের সংকেতকে উপেক্ষা করা থেকে দূরে থাকতে হবে। আপনার কাজ যতই গুরুত্বপূর্ণ হোক, ঘুমের সময়টি নষ্ট করবেন না। খাবারের সময় ঠিক রাখুন, অত্যন্ত রাত জাগা এবং অযথা মানসিক চাপ কমান। শরীরে কোনো সমস্যা দেখা দিলে সেটাকে অবহেলা না করে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন। গত 18 তারিখ থেকে বুধ অস্ত হয়েছে, তাই আপনার বুদ্ধি এবং যোগাযোগের শক্তি নষ্ট হয়ে যাবে এমনটা ভাববেন না, বরং এই সময়ে কথার চেয়ে কাজের গুরুত্ব বেশি। আপনি কি করতে চাইছেন সেটা সবাইকে বলে বেড়ানোর দরকার নেই। নিজের পরিকল্পনা নিজের কাছেই রাখতে হবে এবং কাজের মাধ্যমে তার ফল দেখাতে হবে। কারণ আপনার দশম ঘরে রাহু রয়েছে। রাহু আপনাকে বড় কিছু করাতে পারে, কিন্তু একই সঙ্গে আপনার পরিকল্পনা অন্যের নজরে আনতে পারে। তাই সব কিছু আগের থেকে প্রকাশ না করাই ভালো। আপনি কি করতে চলেছেন সেটা সবাইকে জানানোর থেকে কাজটা দেখানো অনেক বেশি শক্তিশালী। আর একটা কথা বিশেষ করে মনে রাখবেন, আপনার শত্রু সবসময় আপনার শত্রু সেজে থাকবে না। অনেক সময় শত্রু বন্ধুর মতো আসে, আবার অনেক সময় আপনার ব্যর্থতা চায় এমন মানুষ আপনার ভালো চাই বলে কথা বলবে। তাই এই সময়ে কার কথা শুনবেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে মানুষ আপনাকে সবসময় ভয় দেখায়, সব কিছুতেই খুঁত খুঁজে দেয়, আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয়, তার থেকে দূরত্ব রাখুন। আপনার ভুল হতে পারে, অবশ্যই হতে পারে। পৃথিবীতে কেউই ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু আপনার ভুল থেকে শেখার ক্ষমতা আছে, আর এই ক্ষমতায় আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। বৃষ রাশি, এবার আপনাকে একটা কথা মনে রাখতেই হবে, আপনার সময় ধীরে ধীরে বদলাচ্ছে। এতদিন যে জিনিসের জন্য আপনি অপেক্ষা করেছেন সেটা হয়তো একদিনে আসছে না, কিন্তু তার দরজা খুলতে শুরু করেছে। আপনার জীবনে অর্থ আসবে, সম্মান আসবে, সম্পর্ক আসবে, সুযোগ আসবে, কিন্তু কোনটা আগে নেবেন সেটা আপনাকে ঠিক করতে হবে। আপনার সামনে দুটি রাস্তা, একটি তৎক্ষণাৎ আনন্দ, অন্যদিকে দীর্ঘমেয়াদী সাফল্য। প্রথম রাস্তা সহজ, দ্বিতীয় রাস্তা কঠিন, কিন্তু দ্বিতীয় রাস্তার শেষে যে অবস্থান রয়েছে সেখানে পৌঁছতে পারলে প্রথম রাস্তার আনন্দও আপনার কাছে চলে আসবে। তাই মনে রাখবেন, যখন আপনার হাতে কিছু থাকবে না তখন অনেকেই আপনার মূল্য বুঝবে না, কিন্তু যখন আপনার হাতে আপনার নিজের তৈরি সাম্রাজ্য থাকবে তখন সেই মানুষগুলোকেই আপনার কাছে আসতে হবে। বৃষ রাশি, আপনার সময় এসেছে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার। অন্যের অনুমতি নিয়ে বাঁচার সময় শেষ। আপনি কি করবেন, কোথায় যাবেন, কিভাবে নিজের ভবিষ্যৎ তৈরি করবেন, এই সিদ্ধান্ত এবার আপনাকেই নিতে হবে। আর একটা কথা লিখে রাখুন, এই সময়ে আপনার সবচেয়ে বড় শত্রু কোনো মানুষ নয়, আপনার নিজের দ্বিধা। যদি আপনি বারবার ভাবতে থাকেন এটা করব কি করব না, ওটা ঠিক হবে কি হবে না, মানুষ কি বলবে, সমাজ কি বলবে, তাহলে সুযোগ আপনার সামনে দিয়ে চলে যাবে। পৃথিবীতে কোনো সিদ্ধান্তই 100% নিখুঁত হয় না, কিন্তু সঠিক সময়ে নেওয়া একটি ভালো সিদ্ধান্ত অনেক সময় জীবনের গতিপথই বদলে দেয়। তাই বৃষ রাশি, এবার নিজের ওপর বিশ্বাস রাখুন, আপনার বুদ্ধিকে ব্যবহার করুন, আপনার দূরদর্শিতাকে ব্যবহার করুন, আপনার পরিশ্রমকে ব্যবহার করুন। প্রেম হবে, বিবাহ হবে, সম্পর্ক হবে, এসব আপনার জীবন থেকে বাদ যাচ্ছে না, কিন্তু তার আগে নিজের ভিতটাকে আগে শক্ত করুন। কারণ আপনি যখন নিজের ভিত শক্ত করে দাঁড়াবেন তখন যে মানুষ আপনার জীবনে আসবে সে আপনাকে আর ভেঙে দিতে পারবে না, বরং আপনার সঙ্গে দাঁড়াবে। এবার এই সময়টার একটা ছোট্ট মন্ত্র মনে রাখুন, কম কথা বেশি কাজ, কম আবেগ বেশি পরিকল্পনা, কম তুলনা বেশি নিজের উন্নতি, আর সবচেয়ে বড় কথা, অন্যের জীবনের দিকে তাকিয়ে নিজের জীবনকে ছোট করবেন না। আপনার জীবনে যা আছে সেটা অন্য কারোর জীবনের মতো হবে না, কারণ আপনার পথ আপনার নিজের, এবং এই পথেই এবার এমন কিছু পরিবর্তন আসতে পারে যার জন্য হয়তো এত দিন ধরে আপনি অপেক্ষা করে আছেন। বৃষ রাশি, ধৈর্য ধরুন, এখনই সব কিছু না পেলে হতাশ হবেন না, কারণ অনেক সময় ঈশ্বর যখন বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেন তখন তার আগে মানুষকে অপেক্ষা করান, পরীক্ষা নেন এবং তার মনকে প্রস্তুত করেন। আপনার ক্ষেত্রেও সেই প্রস্তুতির সময়টা অনেকটাই পেরিয়ে গেছে, এবার ধীরে ধীরে ফল পাওয়ার সময়। তাই সামনে এগিয়ে যান, নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের সম্পদ তৈরি করুন
আর যে মানুষ আপনার পাশে থাকার যোগ্য তাকে নিজের জীবনে জায়গা দিন, বাকিদের নিয়ে ভাবার দরকার নেই। বৃষ রাশি, আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। এবার দেখতে হবে আপনি সেই অধ্যায়কে কতটা সুন্দরভাবে লিখতে পারেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। এই ভিডিওটি থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা তারা, জয় বামদেব। ধন্যবাদ।